ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আসলাম, দ্যাট ইজ ৩ লাখ টাকার বাগ হান্ট। ফেসবুকের একটা বাগ বাউন্টি রিপোর্ট, যেটা আমরা আজকে দেখব যে সেখানে অ্যাকচুয়ালি কিভাবে একটা বাগ সে খুঁজে বের করেছে, মানে তার প্রসেসটা কি ছিল, কিভাবে সে বাগটা খুঁজে পেল, এবং হাউ হি গট দ্য বাউন্টি, এবং একটা বাগ বাউন্টির যে পুরো প্রসেস এই জিনিসের সম্পর্কে আমরা জানবো। অ্যান্ড বাই দ্য ওয়ে, আমাদের হ্যাক ফোর্স পিডিতে আমরা কিন্তু আহ, অনেক ফান্ডামেন্টাল টপিক অলরেডি কভার করে ফেলেছি। হ্যাক 0, হ্যাক 1 এবং হ্যাক 2 ইজ কারেন্টলি বিং রেকর্ডেড, অ্যাজ ইউ নো। সো বেসিক কভার হয়েছে, আমাদের অ্যাডভান্স টপিকগুলোর রেকর্ডিং চলতেছে। সো এখন আমরা প্ল্যান করেছি যে আমরা স্লোলি গ্র্যাজুয়ালি মাঝে মাঝে এরকম ইন্টারেস্টিং কিছু টপিকগুলো দেখাবো, অর্থাৎ এই জিনিসগুলো কিভাবে অ্যাপ্লাই হচ্ছে এগুলো এখন আমরা দেখানো ট্রাই করবো আস্তে আস্তে, সো দ্যাট আপনি একটা কনফিডেন্স ফিল করতে পারেন যে অ্যাকচুয়ালি আমরা হ্যাকফোর্স বিডিতে যা শিখতেছি সেগুলোকে আমরা আসলেই অ্যাপ্লাই করতে পারবো, এবং ওইটা কি আসলেই ওইভাবে কাজ করে, বা রিয়েলি যারা বিভিন্ন বাগ বাউন্টি হান্টিং করতেছে বা পেন টেস্টিং করতেছে তারা যে কাজগুলো করে, আমরা হ্যাকফোর্স বিডিতে যে কোর্স করতেছি সেটা কি সেম জিনিসটা শেখায় নাকি শেখায় না। উইল সি দ্যাট, ওকে। এবং আমরা এখন আজকে যে বাগ বাউন্টির যে গল্পটা পড়বো এটা কিন্তু 2025 সালের একটা বাগ, মানে ভেরি রিসেন্ট, একদম রিসেন্ট, খুবই রিসেন্ট একটা বাগ। সো এরকম হবার কারণ নাই যে এটা মনে হয় অনেক পুরাতন বাগ। নো, ওকে। সো উই অলওয়েজ গিভ ইউ দ্য আপডেটেড ম্যাটেরিয়ালস। বাংলাদেশের অনেক প্ল্যাটফর্মে দেখবেন যে অনেক ওল্ড ম্যাটেরিয়ালকে তারা চালাই দিচ্ছে, মেবি 2009, 2011, 12, 13 এই টাইমের ম্যাটেরিয়াল এখনো পর্যন্ত তাদের কোর্সে অ্যাভেলেবল আছে, বাট উই কান্ট ডু লাইক দ্যাট। ইফ এনিথিং ইজ চেঞ্জ উইল ইমিডিয়েটলি চেঞ্জ দ্যাট, হোয়াটএভার। সো লেটস সি দিস ইন অ্যাপ্লিকেশন, যে কিভাবে ফেসবুকে একজন সাম পারসন হি গট আ বাগ, এবং যেটাকে পরে $2,500 বাউন্টি দেওয়া হয়েছিল, হুইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 3 লাখ টাকা ইন বাংলা, অ্যান্ড ইট ওয়াজ ভেরি ইজি। এবং আপনাকে এটাও আমরা দেখানো ট্রাই করবো যে এই বাগ রিলেট এই বাগটা খুঁজে পাওয়ার পেছনে সে যা করেছে তার একদম সব কিছু আমরা আমাদের অলরেডি সব কিছু আমরা আমাদের হ্যাক 0 এবং হ্যাক 1 কোর্স, এই দুইটা কোর্স যদি আপনি করেন, ইউ উইল ফাইন্ড যে আপনি সব পুরা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারতেছেন, এবং আপনি খালি জাস্ট মানে হাত কামড়াবেন আর মনে করবেন, ইস, আমি যদি এটা তখন পাইতাম, আমি যদি এটা পাইতাম। মানে আপনি কিন্তু সব শিখে যাবেন, আপনি জাস্ট এটা দেখলেই বুঝতে পারবেন। সো লেটস জাম্প ইনটু দ্য বা প্রসেস, যে সে কিভাবে অ্যাকচুয়ালি বাগটা খুঁজে পাইল। সো এই হচ্ছে তার কমপ্লিট বাগ খুঁজে পাওয়ার একটা গল্প, ভেরি শর্ট, বাট আমি এটাকে পুরা মানে একদম ফান্ডামেন্টাল নলেজ সহ আপনাকে বুঝিয়ে দেওয়ার ট্রাই করব, এবং এরপর আমি এটাও দেখাবো যে এটা কিভাবে আমাদের হ্যাক 0 এবং হ্যাক 1 কোর্সের কোন কোন পার্টের সাথে এটা একদম পুরোপুরি মিলে যাচ্ছে, এবং সেই কনসেপ্টগুলো যে আমরা অ্যাকচুয়ালি শিখেছি এটা। বাই দ্য ওয়ে, আরেকটা কথা আমি বলে রাখি, আমরা অনেক সময় মনে করতেছি যে পেন্টেশন টেস্টিং আর বাগ বাউন্টি মনে হয় আলাদা আলাদা জিনিস। না ভাই, এরকম চিন্তা করাটা ভুল, ঠিক আছে? আপনি মনে করতেছেন আমি শুধু বাগ বাউন্টি শিখবো, আমার পেন টেস্টিং শিখবো না। হ্যাঁ, আপনি করতে পারেন, বাট ২ টা জিনিস না, মানে অলমোস্ট মানে মেক্সিমাম পার্ট ইজ সিমিলার। আপনি যখন পেন টেস্টিং করবেন, মোস্ট অফ দ্য কেস আমরা ওয়েব পেন টেস্টিং করতেছি। সো ওইটা তো অ্যাকচুয়ালি বাগ বাউন্টিরই পার্ট। আবার আপনি অনেক সময় বাগ বাউন্টি করতেছেন। ওইখানে হয়তোবা ঠিক আছে, হ্যাঁ, আপনার পেইন্টেশন টেস্টিং এর যে প্রসেসগুলো আছে সেগুলোর অনেক কিছু লাগে না। অর্থাৎ একটা পেন টেস্টিং কোর্সের মধ্যে আপনি যা শিখবেন তার দেখা যাবে 70-80% জিনিসই অ্যাকচুয়ালি আপনার বাগ বাউন্টিতেও লাগবে। আর বাগ বাউন্টিতে আপনি যা শিখবেন, এরপরে আপনি বাগ বাউন্টি শেখার পরে আরো কিছু জিনিস এড করলে আপনি একটা পেন টেস্টার হইতে পারবেন। এখন আপনাকে আমরা কেন হচ্ছে পেন টেস্টিংটাকে বেশি ইম্পোর্টেন্স দিতে চাই? বিকজ বাগ বাউন্টি এটা কিন্তু কোনো এটা হচ্ছে মানে সাডেন একটা লাক। মানে এখানে এই যে বাগের বিষয়টা আমরা এখন যে বাগ বাউন্টিটা আমরা দেখব, এটা যে অনেক কঠিন কিছু একটা ছিল, অনেক বড় কিছু একটা ছিল তা না। বাট সে সাডেনলি এই জিনিসটা খুঁজে পাইছে এবং সে এটাকে ইউজ করেছে, এবং দেন হি গট দ্য বাগ বাউন্টি, রাইট? তো বাগ বাউন্টিটা হচ্ছে, হ্যাঁ, আমরা পার্ট টাইম কাজ করতেছি, বা হ্যাঁ, আমি ওই পেন টেস্ট করতেছি, সেখানে আমি করতে পারি। বাট আপনাকে একটা প্রফেশনাল লেভেলে কাজ করতে হলে অবভিয়াসলি আমাদের পেন টেস্টিংটা শেখা উচিত। বিকজ পেন টেস্টিংটা ইট গিভস ইউ মোর ভ্যালিডিটি, ওকে। আর বাগ বাউন্টি, হ্যাঁ, এটা আপনি জাস্ট এখানে সেখানে করলেন, কোনো আপনার কোনো ভ্যালিডেশন বা মানে আপনার নিজের কোনো ক্রেডিবিলিটি সার্টিফিকেশন ছাড়াও আপনি করতে পারতেছেন, ঠিক আছে। বাট ইফ ইউ ওয়ান্ট টু গো এ প্রফেশনাল লেভেল, তাহলে আমাদের উচিত অ্যাকচুয়ালি পেন টেস্টিং সহ আগানো, ঠিক আছে? দ্যাটস হোয়াট আই ওয়ান্টেড টু সে। সো আমরা এখন জাম্প ইন করি আমাদের এই বাগ বাউন্টির এই গল্পটাতে। আচ্ছা, এটা বলতেছে যে বাইপাস ইমেইল কনফার্মেশন অন মেটা
ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। অর্থাৎ সে মানে হ্যাকের মাধ্যমে সে মেটা, ফেসবুক এবং ইনস্টাগ্রাম এই ৩ টা প্ল্যাটফর্মেই সে একটা বাইপাস ইমেইল কনফার্মেশন পেয়েছিল। অ্যান্ড সেটাই আমরা এবারে দেখব। সো দিস বাগ ওয়াজ প্রবাবলি ওয়ান অফ দ্য ইজিয়েস্ট বাগস আই হ্যাভ ফাউন্ড সো ফার, সে বলতেছে। অ্যান্ড মানে এটা অনেক ইজি একটা বাগ ছিল। আচ্ছা, ইট অ্যাফেক্টেড অল 3 মেজর মেটা প্রোডাক্টস লাইক মেটা, ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। সো তারা তো একই কোম্পানির অংশ। সো তাদের ৩ টাকেই এফেক্ট করেছিল এই যে বাগটা ছিল, এই বাগটা। এবং সে হচ্ছে $২,৫০০ বাউন্টি পেয়েছিল এই বাগ থেকে। সো লেটস সি যে সে হচ্ছে পুরো স্টোরিটা এবং ব্রেকডাউন করে এখানে বলেছে, এবং যে ভালনারেবিলিটি সে পেয়েছে এবং সেটাকে কিভাবে রিপোর্ট করেছে এবং কিভাবে কিভাবে সে বাউন্টিটা পেয়েছে সবকিছু সেখানে লিখেছে। সো উইল জাস্ট লুক অ্যাট দিস ওয়ান। সেপ্টেম্বর 2024, তার মানে কিন্তু অ্যারাউন্ড 2024-এর একদম লাস্টের দিকে। সো সে কি করতেছিল? সে meta.com এর অ্যাকাউন্ট লগ ইন ফ্লোটা চেক করা ট্রাই করতেছিল। তো তখন সে মানে লগ ইন করার সময় আমরা কি করি নর্মালি? একটা ইমেইল অ্যাড্রেস দিই, দেন পাসওয়ার্ড দিই। তারপরে কি হয়, হয়তো বা যদি টু ফ্যাক্টর অথেন্টিকেশন অন করা থাকে তাহলে আমাদের কাছে একটা কোড আসে, রাইট? দেন ওই কোড দিলে আমি লগ ইন করে ফেলি। আচ্ছা, তো এখানেও ও সেম জিনিসটাই টেস্ট করতেছিল যে এটার ভিতরে কোনো ভুল কিছু পাওয়া যায় কিনা। আচ্ছা, তো সে যখন একটা ইমেইল দিচ্ছিল, হয়তো তার নিজেরই একটা ইমেইল ছিল, সেটা দিয়ে সে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিল। এরপরে সে ওই ইমেইল দিয়ে ট্রাই করতেছিল। ট্রাই করার সময় সে দেখলো যে টু ফ্যাক্টর অথেন্টিকেশনে যখন কোড চাচ্ছিল, হ্যাঁ? তখন সে চেষ্টা করতেছে যে ওই টু ফ্যাক্টর অথেন্টিকেশন কোডটাকে কোনোভাবে বাইপাস করা যায় কিনা। অ্যান্ড হি ট্রাইড টু বাইপাস দ্য রেট লিমিট অন লগ ইন পাসওয়ার্ড রিসেট ফ্লো। অর্থাৎ লগ ইন পাসওয়ার্ডের যে রিসেট ফ্লোটা আছে সেখানে সে রেট লিমিটটাকে বাইপাস করার ট্রাই করতেছিল। তো হি ওয়াজ নট সাকসেসফুল আনটিল ওয়ান ডে হোয়েন আই ওয়াজ। সো সে প্রথমে কি করেছিল যে সে auth.meta.com এখানে গিয়েছিল। সো লেটস ট্রাই টু গো দেয়ার। জানি না ওখানে এখনো সেম জিনিসটা আছে কিনা। সো এই যে auth.meta.com, এখানে আসলে বলতেছে কন্টিনিউ উইথ ফেসবুক, ইনস্টাগ্রাম, মোবাইল নাম্বার অর ইমেইল অ্যাড্রেস। আচ্ছা, এই অপশনগুলো আছে। এখন সে বলতেছে কন্টিনিউ উইথ ইমেইলে চাপ দিতে। ওকে, তো সে এরপরে এই কন্টিনিউ উইথ ইমেইলে চাপ দিছে। এরপরে তার কাছে মোবাইল অর ইমেইল অ্যাড্রেস চাইছে। আচ্ছা, ইন্টারভিউ, আচ্ছা, ইউ গো থ্রু দ্য ইউজুয়াল অ্যাকাউন্ট সেটআপস অ্যান্ড এন্টার ইউর নেম, বার্থডেস এটসেট্রা অ্যান্ড কন্টিনিউ। সো আমরা যদি এখানে লেটস সে কিছু একটা লিখে অলরেডি নো। আচ্ছা, যাই হোক, মেবি এটা আসলে অনেক 2025 সালে, তো এটা মেবি তাদের ওয়েবসাইটের ফাংশনালিটিটা চেঞ্জ হয়েছে, দ্যাটস ওয়াই ইটস নট কামিং। সো লেটস জাস্ট গো থ্রু ইট। তো তখনকার যে সিস্টেমটা ছিল যে ওইখানে গেলে কন্টিনিউ উইথ ইমেল দিলে তখন তারা বলতেছিল যে হচ্ছে এন্টার ইউর নেম, এন্টার বার্থডে এটসেট্রা। তারপরে বলতেছে যে আনটিল ইউ গেট এ পেজ হোয়ার ইট আস্কস ফর দ্য কোড দ্যাট ওয়াজ সেন্ট টু দ্য এন্টার্ড ইমেইল ইনবক্স। অর্থাৎ ওই যে আমি যেই মেইল অ্যাড্রেসটা এন্টার করেছিলাম সেই মেইল অ্যাড্রেসে আমাকে কি দিবে, একটা কোড দিবে, এবং ওই কোডটা আমার কাছে সে চাবে। ঠিক আছে, এখানে আমি যখন একটা ইমেইল অ্যাড্রেস দিব, ইমেইল অ্যাড্রেস দিলে সে তারপরে আমার কাছে কোড বলবে যে আপনার ইমেইলে একটা কোড গিয়েছে, ওই কোডটা আপনি দেন। ওকে, এরপরে আমি ওই কোড নিয়ে, সে এখন মানে ওই যে আর কি বাগটা খুঁজে পেয়েছে, সে ওই কোড নিয়ে এবার খেলা শুরু করছে। হ্যাঁ, হিয়ার ইজ দ্য ফান পার্ট। আই ট্রাইড এন্টারিং এ র্যান্ডম 6 ডিজিট কোড। অর্থাৎ সে ইমেইলের যে কোড গেছে সেই কোডটা না দিয়ে সে র্যান্ডম একটা কোড লিখছে, কোড লিখে সেটা সাবমিট করছে। তো তখন ওখানে যে রেসপন্সটা পাচ্ছিল সে ওই রিকোয়েস্টে, সেটা বলতেছে যে ইনস্টেড অফ সেইং ইট ওয়াজ ইনকারেক্ট, দ্য রেসপন্স কেম ব্যাক উইথ এক্সপায়ার্ড কোড। অর্থাৎ মানে তার কাছে একটা রেসপন্স আসলো যে হ্যাঁ, এটা তো এক্সপায়ার্ড কোড, এরকম একটা রেসপন্স আসছে। সো প্লিজ জেনারেট অ্যানাদার কনফার্মেশন কোড। তো আরেকটা কনফার্মেশন কোড জেনারেট করতে বলতেছে। আচ্ছা, যদিও সেটা তার ফার্স্ট ট্রাই ছিল, মানে এটা তো তার প্রথম কোড, তাই না? বাট স্টিল সে বলতেছিল যে জেনারেট অ্যানাদার কোড। আচ্ছা, আই ট্রাইড সাম র্যান্ডম কোডস এগেন। এবং সে এরপরে ওই আরো বিভিন্ন র্যান্ডম কোড ট্রাই করতেছিল, অ্যান্ড সবগুলোতেই বলতেছিল যে এরকম যে আপনার এই কোড এক্সপায়ার হয়ে গেছে। বলতেছেন যে এই কোড ভুল, এরকম বলতেছেন, বলতেছে এই কোড এক্সপায়ার হয়ে গেছে। তার মানে কি, মাথায় একটা ক্লিক খেটে মানে ক্লিক উঠে গেছে যে কি ব্যাপার, এক্সপায়ার্ড হলো কেমনে? আমার এটা তো নতুন কোড মাত্র আমি দিলাম এবং আমি ভুল দিছি, যে ভুল বলার কথা, এখানে এক্সপায়ার্ড কেন বলতেছে? তখন
এরকম ৫-৭টা বা যে কয়টা হোক সে হচ্ছে ভুলভাল কোড দেওয়ার পরে সে ফাইনালি কি করছে অ্যাকচুয়াল কোডটা এবার সে ইমেইলে যে অ্যাকচুয়াল কোড গিয়েছিল সেই কোডটা এবার সে বসাইছে এবং স্ট্রেঞ্জলি দ্য কোড ওয়াজ কনফার্মড ইভেন দো জাস্ট বিফোর ইট ওয়াজ সেইং দ্য কোড হ্যাড অলরেডি এক্সপায়ার্ড। একটু আগে বলতেছিল এক্সপায়ার্ড বাট এবার যখন সে কারেক্ট কোড দিছে দেখলো যে কারেক্ট কোডটা হচ্ছে ঠিকই কাজ করছে এবং সে লগ ইন করে ফেলছে। সো দিস গেভ মি হিন্ট অফ সাম মিসকনফিগারেশন। এখান থেকে সে বুঝলো যে হ্যাঁ এখানে কিছু একটা মিসকনফিগারেশন আছে এবং সে বারবার কোড ট্রাই করতেছিল। তারপরে কি হলো কাজ করছে, কাজ করে না যখন সে কারেক্টটা দিল সে আবার ঠিকই কাজ করলো, যদিও বলতেছিল যে এক্সপায়ার্ড বাট কাজ করে ফেলতেছিল। ওকে, সো মাথার মধ্যে এখন কি আসা উচিত, যেহেতু আমি বারবার ট্রাই করে তারপরে কারেক্টটা দেওয়ার পরে ঠিক ঢুকে গেছি, তার মানে কি আমি বারবার ট্রাই করা, এখানে আমি হাজার লাখ বার যদি ট্রাই করতে পারি তাহলে কি হবে? একসময় না একসময় তো আমি মিলাই ফেলতে পারবো, তাই না? ও এই কাজটাই করেছে এবং এটাকে বলা হয় হচ্ছে কি ব্রুট ফোর্সিং। ওকে, সো এখানে যে গ্রাফকিউএল কোয়েরিটা ছিল সেখানে ব্রুট ফোর্স করা ট্রাই করলো। সো সে প্রথমে কি করলো, সে রিকোয়েস্টটাকে ইন্টারসেপ্ট করলো। ওকে, তাহলে দেখেন এখানে কি কি কনসেপ্ট আমরা শিখতেছি, আমরা একটু একটা করে ইয়ে করি। প্রথমে আমরা শিখলাম কি যে হচ্ছে ব্রুট ফোর্স। আচ্ছা বাই দ্য ওয়ে, তার আগে কিন্তু আমরা শিখে দেখছি যে এখানে রিকোয়েস্ট কি, ওয়েব রিকোয়েস্ট কি, তারপরে ওয়েব রেসপন্স কি, রাইট? এগুলো আমরা এখানে দেখেছি, রিকোয়েস্ট রেসপন্স। এরপরে সে কি ব্রুট ফোর্সিং এই টার্মটা ইউজ হইলো। এরপরে সে বলতেছে কি যে ইন্টারপ্রেটার কোড সাবমিশন ইউজিং এ বার্ব স্যুট। এরপরে আসলে কি শিখতেছে, বার্ব স্যুট। আচ্ছা, বার্ব সুইট লাগবে। তারপরে সে কি করছে? সে এটাকে বার্ব সুইটের ইন্ট্রুডারে পাঠাইছে। ইন্ট্রুডারে পাঠানোর পরে হি ব্রুট ফোর্স দ্য কোড, অর্থাৎ ওই যে টু ফ্যাক্টর অর্থাৎ ইমেইলের যে কোডটা সেই কোডটাকে সে ব্রুট ফোর্স করছে। ব্রুট ফোর্স মানে কি? মানে ৬ ডিজিটের বিভিন্ন সংখ্যা একটা করে ট্রাই করতে থাকে। 1 2 3 4 5 6 এরকম করতে একটা করে হাজার বার ট্রাই করতে থাকে। এরকম করে যে আমি মানে কয়েক হাজার বার ট্রাই করি, একসময় না একসময় ৬ ডিজিটের কোডটা কিন্তু মিলবে, রাইট? সো যতবারই হোক মানে আমি যদি আনলিমিটেড টাইম এটা ট্রাই করতে পারি দেন এক সময় তো মিলবে, তাই না? আচ্ছা, মানে ফিউ থাউজেন্ড ট্রাইয়ের পরে অ্যাকচুয়াল কোডটা মিলবে। আচ্ছা, সো সে কি করছে এবারে ইন্ট্রোডারটা স্টার্ট করছে, অর্থাৎ সে এইভাবে একটার পর একটা সংখ্যা বসাইতেই আছে দিতেই আছে সাবমিট করতেই আছে। আচ্ছা, অ্যান্ড ইট ওয়ার্কড। আফটার এ ফিউ থাউজেন্ড রিকোয়েস্টস দ্য কারেক্ট কোড ওয়াজ হিট। Okay, and the response came back with is confirmed true and the account was verified successfully। অর্থাৎ মানে একসময় একটা কোডটা লেগে গেছে, এরপরে তাকে বলছে হ্যাঁ তোমার লগ ইন হয়ে গেছে, অথচ সে কিন্তু জাস্ট একটা র্যান্ডম একটা ইমেইল ঢুকাইছে। সে কোনো ওইটার ওই কোনো কোডটা সে অরিজিনাল কোডটা সে জানে না, ওই ইমেইলে তো তার অ্যাক্সেস হয়তো বা নাই, কিন্তু সে যখনই হচ্ছে এরকম ব্রুট ফোর্স করলো সেটা কিন্তু ঢুকে গেল। তাহলে কি হইলো? আর এখানে অবভিয়াসলি মানে ইন্ট্রুডারের ভিতরে সে কি দেখছে যে রেসপন্ডেড উইথ 200 ওকে, অর্থাৎ এই যে রেসপন্স কোড। সো এই যে রেসপন্সের যে রেসপন্স কোড এটা এখানে আছে, সেই 200 ওকে। আর ইভেন ফর দ্য রং কোডস বাট দ্য মেসেজ বডি ওয়াজ ডিফার্ড। সো ওই মেসেজ বডি দিয়ে সে ফিল্টার করে আর কি এখান থেকে চেক করতেছে যে কোন কোডের জন্য কারেক্ট রেসপন্সটা আসে। আচ্ছা, এরপর সে কি করছে? নাও ইউ মাইট থিঙ্ক দিস ইজ লিমিটেড টু জাস্ট মেটা ডট কম। সে বলছে যে এটা তো সে মেটা ডট অথ ডট কমে করেছিল, বাট সে বলতেছে না, এই মেটা অ্যাকাউন্ট থেকে সে কি করছে অ্যাকাউন্ট সেন্টার ডট মেটা ডট কমে গেছে এবং ক্লিক দ্য প্রোফাইল ট্যাবস এবং সেখানে গিয়ে সে তার ফেসবুক এবং ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাকে লিঙ্ক করে দিছে। তার মানে কি সে কিন্তু ওই ইমেইলের রিলেটেড ফেসবুক, ইনস্টাগ্রাম, মেটা সব অ্যাকাউন্টকেই সে একদম টেক ওভার করে ফেলছে। Okay. Then he visited the personal details section and selected the verified email, which I had added using brute force। অর্থাৎ ওই যে ইমেইল দিয়ে সে ওই ব্রুট ফোর্সটা করেছিল সেই ইমেইলটাই সে এবার কি করছে তাদের ওই ডিটেলসের মধ্যে অ্যাড করে দিছে। তার মানে কি ওই ইমেইল রিলেটেড একটা অ্যাকাউন্ট তার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। তো এরপরে বলছে আই ক্লিকড অন অ্যাড টু অ্যানাদার অ্যাকাউন্ট অ্যান্ড সিলেক্টেড বোথ ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম। অর্থাৎ মানে ওই সেম ইমেইলের সাথে সে ফেসবুক ইনস্টাগ্রাম দুইটাকেই কানেক্ট করে নিয়েছে। সারপ্রাইজিংলি দ্য ইমেইল গট লিঙ্কড টু দোজ অ্যাকাউন্টস, নো এক্সট্রা ভেরিফিকেশন। অর্থাৎ মানে ওই একবার ব্রুট ফোর্স করছে অথ ডট মেটা ডট কমে, এরপরে তার আর কোনো মানে নতুন করে আর কোনো মানে ইয়ে করতে হয় না, ওই এক অথেন্টিকেশন বা ওই এক ব্রুট ফোর্সের মাধ্যমে যে যে লগ ইনটা সে পাইছে ওইটা দিয়েই সে ফেসবুক মেটা সবগুলোকে সে টেক ওভার করে ফেলছে। সো ইয়া, uh, with just one brute force email confirmation, I could link the email to Meta, Facebook, and Instagram. This could allow someone to claim an unused email। অর্থাৎ নতুন একটা আনইউজড ইমেইল ইউজ করে সে কি করতে পারতেছিল ওই ইমেইল রিলেটেড মানে ফেসবুক, ইনস্টাগ্রাম সব অ্যাকাউন্টগুলোকে সে অ্যাক্সেস করে ফেলতে পারতেছিল।
three major accounts of Meta, that means Facebook, Instagram, and Meta. The impact was pretty serious. So it obviously a pretty serious impact, right? So then he reported the issue to Meta's bug bounty program and got a reply. আর এরপর সে এই জিনিসটা সে করছে, মানে অর্থাৎ এই টুলগুলো এবং এই কনসেপ্টগুলো ইউজ করে সে যখন এই বাগটা খুঁজে পাইছে, এরপরে সে বাগ পাওয়ার পরে সে মেটার কাছে একটা ইয়ে পাঠাইছে, এই জিনিসটা পাঠাইছে, এই লেখাগুলোই হয়তো বা সে পাঠাইছে কিছু স্ক্রিনশট সহ। ওকে, এরপরে মেটা তাকে একটা রিপ্লাই দিয়েছে। সো মেটার রিপ্লাইটা কি, এটা যদি আমরা একটু দেখি, we need to clear this. আচ্ছা, মেটা তাকে রিপ্লাই দিয়েছে যে থ্যাংক ইউ ফর রিচিং আউট, হ্যাঁ, আনফর্চুনেটলি ইউর ইনভেস্টিগেশন শোজ দ্যাট দিস ইস্যু হ্যাজ অলরেডি বিন সেন্ট টু আস বাই অ্যানাদার রিসার্চার। মেটা বলতেছিল যে না, তোমার এটা তো আগে আরেকজন জমা দিয়েছে, তুমি ফার্স্ট না, এই সে এসব কথা বলছে। হ্যাঁ, তখন সে আবার একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছে। সে ভাবছে, ইস, আমার আগে আরেকজন দিয়ে দিছে। হ্যাঁ, অনেক সময় এরকম হইতে পারে, আপনার আগে আরেকজন দিতে পারে, বাট স্টিল আপনাকে হয়তো বা একটু পার্সু করতে হবে, ফেসবুকে বলতে হবে প্লিজ লুক এট ইট, এই সেই, ইট শুড ট্রাই। তো তার ক্ষেত্রে যেটা হয়েছে, একটু কিছুক্ষণ পরে নাকি মেয়েটা আবার তাকে একটা মেইল পাঠাইছে এবং তারা সেখানে বলছে যে দেখো রোহান, তোমার আই টেক ইট ব্যাক, ইউ আর দ্য ফার্স্ট। বলতেছে না, তুমিই ফার্স্ট, অন্যজন যেটা দিছে ওইটা না, তুমি ফার্স্ট। তো এরপরে তারা ডিসিশন নিচ্ছে যে হ্যাঁ, তাকে তারা এই বাউন্টিটা দিবে। অ্যান্ড ফাইনালি তারা তাকে $2500 এই বাগ বাউন্টিটা দিয়েছিল, এবং এটা হচ্ছে সেই মেসেজ: আফটার রিভিউইং দ্য ইস্যু উই হ্যাভ ডিসাইডেড টু অ্যাওয়ার্ড ইউ এ বাউন্টি অফ $2500 অ্যান্ড মেটা ফুলফিলস ইটস বাগ বাউন্টি অ্যাওয়ার্ডস থ্রু বাকরাউড অ্যান্ড হ্যাকার ওয়ান, থ্যাংক ইউ ফর ইউর রিপোর্ট। সো এরপরে রোহান কি করছে, সে আবার একটা মেইল সাবমিট করেছে বা রিকোয়েস্ট সাবমিট করেছে যে দেখো, আমার এটা তো আরও বেশি টাকা হওয়ার কথা। আহ, মানে এইরকম সিমিলার টাইপের বাগের জন্য অন্যান্য রিসার্চাররা $5000 করে পাইছিল, এবং সেইখানে $5000 আরেকটা বাউন্টির লিঙ্ক এখানে দিয়ে দিয়েছে। এরপরে সে বলতেছে যে আমার এটা কি রিভিউ করা যায় কিনা, বাট মেটা বলছে যে না, ঠিক আছে, আমাদের পলিসি চেঞ্জ হয়েছে, তুমি যা জমা দিয়েছো এর জন্য $2500 পাবা, এর বেশি হবে না। সো হোয়াট এভার, সে $2500 একটা বাগ পাইছে, এবং ইট ইজ ভেরি ইজি, ইউ ক্যান সি। তো এই হচ্ছে, আর $5000 যে বাউন্টির কথা বলেছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পারতেছি। সো উই ক্যান রিড দিস ইন অ্যানাদার ডে অলসো, আই হোপ। এবার চলে আসি আমাদের হ্যাকফোর্স বিটিতে। তো লেটস এক্সপ্লোর কোর্সেস। আমাদের এখানে হ্যাক জিরো কোর্স, হ্যাকার সিবিসি কোর্স। এই কোর্সের সিলেবাসে যদি আপনি আসেন, আপনার যে বার্ব স্যুটটা আপনি চালাবেন, এটা উইন্ডোজে চালানো যেতে পারে, বাট লিনাক্সের জন্য অবভিয়াসলি আমাদের লিনাক্স দরকার। সো লিনাক্সের বেসিক আমরা শিখেছি। আচ্ছা, এরপরে আমাদের যেটা দরকার, নেটওয়ার্কিং। এই যে রিকোয়েস্ট রেসপন্স, এগুলো জানার জন্য কিন্তু আমাদের নেটওয়ার্কিং জিনিসগুলো জানা দরকার। নেটওয়ার্কিং নিয়ে কিন্তু আমরা হিউজ লেসন কভার করেছি। ওকে, সো দিস অল আর দেয়ার ইন আওয়ার হ্যাক জিরো অর হ্যাকার সিবিসি কোর্স। আচ্ছা, এরপরে যেটা আসবে ওয়েব অ্যাপ্লিকেশন। ওয়েব অ্যাপ্লিকেশন আসার পরে দেখেন, এই যে এইচটিটিপি রিকোয়েস্ট, এইচটিটিপি রেসপন্স, এইচটিটিপি হেডার, এই সব জিনিসগুলো কিন্তু আমরা এখানে কভার করেছি। জাভাস্ক্রিপ্ট থেকে শুরু করে একদম সব কিছুর বেসিক ফান্ডামেন্টাল যা দরকার আমরা এখানে কিন্তু সেগুলোকে কভার করেছি। এই জিনিসগুলো কিন্তু আপনি এখান থেকে পেয়ে যাবেন। আচ্ছা, অর্থাৎ ফান্ডামেন্টাল যা যা দরকার, ওয়েবসাইট রিলেটেড, দেন আদার থিংস রিলেটেড, সব কিছুই আমরা এখানে পাবো। তারপরে এখানে ওই যে যখন রিকোয়েস্টগুলো যায় তখন সেগুলো এনকোডেড অবস্থায় যায়, সেটার জন্য ক্রিপ্টোগ্রাফি, সেই পার্টটাও আমরা এখানে কভার করেছি। ওকে, সো দ্যাটস হোয়াট উই হ্যাভ লার্ন এভরিথিং হেয়ার। আচ্ছা, এরপরে চলে আসবো আমাদের যদি হ্যাক ওয়ান কোর্সে আপনারা আসি, দেন দেখেন এই যে ইন্ট্রোডাকশন টু ওয়েব হ্যাকিং, এটার ভিতরে যদি আপনি আসেন, দেন ইউ ক্যান সি যে এই যে অথেন্টিকেশন বাইপাস, এখানে কি ব্রুট ফোর্স, আমরা যে ব্রুট ফোর্সের কথা বললাম সেই ব্রুট ফোর্স, সি দ্যাট ইজ হিয়ার। আচ্ছা, এরপরে চলে আসতেছে কি বার্ব স্যুটের ব্যবহার। বার্ব স্যুট নিয়ে কিন্তু আমাদের হিউজ একটা মডিউল আছে, একদম বার্ব স্যুটকে তুলাধুনা করে ফেলছি আমরা এই লেসনের মধ্যে। বার্ব স্যুটের বেসিক, রিপিটার, ইন্ট্রুডার, এই ইন্ট্রুডারকে ইউজ করেই কিন্তু সে ব্রুট ফোর্সটা করেছিল, এবং ইন্ট্রুডারটা কিন্তু আমরা কমপ্লিটলি এখানে কভার করেছি। ওকে, এই তো। তারপরে আর কি? আর আর তো তেমন কিছু নাই। দ্যাটস অল। এই কয়েকটা কনসেপ্ট ইউজ করে কিন্তু সেই $2500 বা $3,00,000 বাগটা পেয়েছিল। সো দ্যাটস হোয়াট দ্য স্টোরি ইজ অল অ্যাবাউট। সো আই টুক আ লং টাইম, বাট আই ট্রাই টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড এভরিথিং। অ্যান্ড অবভিয়াসলি আই উইল টেল ইউ যে ইফ ইউ ওয়ান্ট টু স্টার্ট, বাগ বাউন্টি হোক, এথিক্যাল হ্যাকিং হোক, পেনিটেশন টেস্টিং হোক, হোয়াট এভার, ইভেন আপনি যদি ব্লু টিমিংও স্টার্ট করতে চান, হ্যাভ শোন যে ব্লু টিমিং এর ক্ষেত্রেও আমাদের এই হ্যাক জিরো কোর্সটা অ্যাকচুয়ালি যে কি পরিমাণে ম্যাসিভ জিনিস কভার করে, মানে ব্লু টিমিং এর
যে বেসিক কোর্সটা আছে সেটাতে জাস্ট ৩ টা নতুন চ্যাপ্টার আছে। বাকি সব আমাদের হ্যাক জিরো কোর্সের মধ্যে কভার হয়। সো ইফ ইউ আর ইন্টারেস্টেড টু লার্ন, ইউ ক্যান জয়েন হিয়ার আওয়ার হ্যাক জিরো কোর্স। অ্যান্ড কারেন্টলি অবভিয়াসলি আমাদের কোরবানি ঈদের অফার চলতেছে। ইউ ক্যান গেট ইট অনলি ফর 3,250 টাকা হ্যাক জিরো কোর্স। আর হ্যাক জিরো হ্যাক ওয়ান দুইটা বান্ডেল আকারে যদি নিতে চান, just 3790. So that's all about our today's session. So I think এটা একটা শিক্ষণীয় লেসন, মানে সেশন ছিল। একটা বাগ কিভাবে পাইলো, কিভাবে সাবমিট করলো। দেখেন এটা কিন্তু কোনো রকেট সায়েন্স না, দিস ইজ নাথিং সিরিয়াস। ইউ জাস্ট নিড টু লার্ন দ্য ফান্ডামেন্টালস। আপনি যদি ফান্ডামেন্টালস জানেন, আপনি এগুলো সব পারবেন। দুনিয়ার এরকম কোনো জায়গা আছে যেখানে মানে টুলস দিয়ে আপনি এই কাজটা করবেন? এআই কি এই ধরনের কাজগুলো করতে পারতো? এআই কিন্তু এটা করতে পারা ডিফিকাল্ট, বিকজ এখানে একটা লজিক্যাল ফ্লো এর বিষয় আছে। সো এআই এর পক্ষেও কিন্তু এটা করতে পারাটা ডিফিকাল্ট। আর এআই কিন্তু এভাবে চিন্তা করতে পারে না। আমরা অনেক সময় চিন্তা করি এআই হয়তো এই আমাদের ইয়ে করে দিবে, এই সেই। না, এআই আপনার কাজকে ইজি করবে, এআই আপনাকে পাওয়ারফুল করবে, বাট ইট উইল অনলি রিপ্লেস ইউ যদি আপনি ফান্ডামেন্টাল জানেন না, আবার এআই কে ব্যবহার করতে জানেন না, তখন আপনাকে এআই রিপ্লেস করবে অবভিয়াসলি। বাট আপনি যদি ফান্ডামেন্টাল জানেন, লজিকগুলো বোঝেন, অ্যান্ড ইউ মুভ অন উইথ ইয়োর উইথ দ্য স্ট্রেংথ, এবং আপনি যা বুঝেছেন সেই কনফিডেন্স নিয়ে যদি আপনি আগান, it should not be beaten. So that's all we had to share with you. So next আরেকদিন হয়তো আমরা আরেকটা বাগ নিয়ে কথা বলতে পারি। আবার আমরা কিন্তু চাইলে এই যে $5,000 বাগটা নিয়েও কথা বলতে পারি, 6 লাখ টাকার বাগ। So maybe we can also talk about it in another day. So that's it. And if you're trying to join hackers community, you can join our Hackforce VD. We have a complete series of lessons. Hack Zero বেসিক শিখবো, হ্যাক ওয়ানে প্র্যাকটিক্যাল জিনিসগুলো কীভাবে অ্যাপ্লাই হয় সেটা শিখবো, দেন হ্যাক টুতে গিয়ে আমরা অ্যাডভান্স জিনিসগুলো শিখবো। সো দ্যাটস অল, অ্যান্ড আই হোপ ইউর জয়নিং উইথ আস।